আজকে আবু তোয়া স্ত্রীকে ছেড়ে দিল, আবার আরেকটা বিয়ে করবে, আবার সাবিকুন্নার স্বামীকে ছেড়ে দিল, আর একটা স্বামীকে ধরবে। তবে আমার প্রশ্ন হলো, দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান বাবা মার ভালোবাসা পাবে না, এই দুই সন্তানের দায়িত্ব কারা নেবে? এই সন্তানের চিন্তা তো কেউ করলো না। স্বামী চাইলে আরেকটা বিয়ে করতে পারবে, স্ত্রী চাইলে আরেকটা বিয়ে করে স্বামী ধরতে পারবে, কিন্তু এই যে দুইটা সন্তান বাবা মা বেঁচে থাকা অবস্থায় এতিম হয়ে গেল, আর তারা বাবা মার ভালোবাসা পাবে না। বাংলাদেশের একটা পরিচিত সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান, চেনেন তো সবাই, এই মাহফিলেও একবার এসেছিল। কমিটি আমাকে বলল, আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার, দুইজনের ভেতরে বিবাহ, ডিভোর্স হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে, তালাক হয়ে গেছে। কারণটা কি? সাবিকুন নাহার লাইভে এসে বললেন যে আমার স্বামী ইয়ার হোস্ট, অর্থাৎ একটা বিমানবালা বিয়ের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত, এই জন্য তার বিরুদ্ধে আমার অভিযোগ। কিন্তু অভিযোগের কোনো প্রমাণ তিনি দিতে পারেনি, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিয়ে বিভেদ হয়ে গেল, তালাক হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল, পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড়। হুজুর কেন বউকে তালাক দিল? এর পেছনে দোষ কার? কে বেশি অপরাধী, বউ নাকি স্বামী? আমি পরিষ্কার করে বলতে চাই, স্বামী স্ত্রী যখন তালাক হয় কম বেশি দোষ দুইজনেরই থাকে। কথা বলে না কেন? এই দুইজনের ভেতরে একজন যদি ধৈর্যশীল হতো, যদি সবুর করতো, এই সংসার ভাঙতো না। আমরা বাংলাদেশে কত মেয়েকে দেখেছি, স্বামী মারা যায়, একটা দুইটা সন্তান থাকে, আর সারা জীবন বিয়ে বসে না, বিয়ে করে না, ওই দুই এক সন্তান নিয়ে জীবন কাটিয়ে দেয়। আবার এমনও স্বামী আছে, বউ মারা গেছে সন্তান রেখে, আর বিয়ে করে না, সন্তানদের লালন পালন করে সারা জীবন কাটিয়ে দেয়। আর আবু তোহা বউ ছেড়ে দিল, সাবিকুন্নার স্বামীকে তালাক করলো, আরো 2 নম্বর, ওরও 2 নম্বর। কথা কর না গা, মানে আরো 2 নম্বর স্ত্রী, ওরও 2 নম্বর স্বামী। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন সূরা নূরের 3 নম্বর আয়াতে বলেছে, যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন। কার বক্তব্য? এ জোরে বলেন, কার বক্তব্য? কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে আবু তোয়া স্ত্রীকে ছেড়ে দিল, আবার আরেকটা বিয়ে করবে, আবার সাবিকুন্নার স্বামীকে ছেড়ে দিল, আর একটা স্বামীকে ধরবে। তবে আমার প্রশ্ন হলো, দুইটা সন্তান আছে, এই দুইটা সন্তান বাবা মার ভালোবাসা পাবে না, এই দুই সন্তানের দায়িত্ব কারা নেবে? এই সন্তানের চিন্তা তো কেউ করলো না। স্বামী চাইলে আরেকটা বিয়ে করতে পারবে, স্ত্রী চাইলে আরেকটা বিয়ে করে স্বামী ধরতে পারবে, কিন্তু এই যে দুইটা সন্তান বাবা মা বেঁচে থাকা অবস্থায় এতিম হয়ে গেল, আর তারা বাবা মার ভালোবাসা পাবে না। আল্লাহর কোরআন বলেছেন, মহিলার ষড়যন্ত্র বড় ভয়ঙ্কর। কোরআনের সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তান যেটা ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু আল্লাহ সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যে ষড়যন্ত্র করে এটা যেন তেন ষড়যন্ত্র নয়, এটা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তান যদি আপনাকে ধরে, আপনি চেষ্টা করলে উদ্ধার পাবেন, কিন্তু কোন মহিলা যদি ষড়যন্ত্র করে, এখান থেকে পার পাওয়ার কোনো বুদ্ধি নাই। ইউসুফ নবীর মতো মিথ্যা অপবাদ নিয়ে 10 বছর জেলে বন্দি থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখলাম 8 ভরি সোনা বুঝে নিয়ে আবু তোয়া আদনানের স্ত্রী তালাক সম্পূর্ণ করেছে। 8 ভরি স্বর্ণ মানে বোঝেন কয় লাখ টাকা? 2 লাখ টাকা ভরি। 8 ভরি সোনা মানে হলো 16 লক্ষ টাকা। তো 16 লক্ষ টাকায় এক স্বামী ছেড়ে দিলে যদি পাওয়া যায়, 5 বছর এই ব্যবসা করলে তো কোটি টাকার মালিক। কথা কর না গা, ভালো করে বোঝেন, এটা শুরু নয়। এর আগেও এক স্বামী ছেড়ে এসেছে, ওখানেও 2টা সন্তান আছে, আবার এনাকে ছাড়লো। তার মানে বোঝা যাচ্ছে এদের কাজই হলো ধরা আর ছাড়া। যদিও তালাক হালাল কাজ, কিন্তু আল্লাহর কাছে অপছন্দ। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন 3টা কাজ এমন আছে যেই 3টা কাজ হালাল, জায়েজ, তবে অপছন্দ। 1 নম্বর হলো স্বামী স্ত্রী তালাক দেওয়া। হাদিসে এসেছে যখন স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নম্বর স্বামী স্ত্রীর মধ্যে তালাক হওয়া। 2 নম্বর হলেন ভিক্ষা করে খাওয়া। ভিক্ষা করে খাওয়া জায়েজ আছে, কিন্তু আল্লাহ পছন্দ করে না। আর 3 নম্বর হলো ঋণ করা। ঋণগ্রস্ত অবস্থায় জীবন যাপন করে মৃত্যুবরণ করা, এটা আল্লাহর কাছে অপছন্দ। সুতরাং বলতেছে তালাক যদিও হালাল, কিন্তু শরীয়তে ভালো কাজ নয়। এই কাজ কেন করতে গেলেন?
আপনি লাইভে এসে আবু তো আদনানের বিরুদ্ধে অভিযোগ করলেন যে আবু তো আদনান আমাকে ধরে পিটায়, অত্যাচার করে, নির্যাতন করে। বুকে হাত দিয়ে সাহস থাকলে সত্য করে বলেন তো, স্বামী স্ত্রী গন্ডগোল হয় না, মনোমালিন্য হয় না, ঝগড়া হয় না, এমন কোন বাপের বেটা পৃথিবীতে আছে? কথা কর না গা। আরে আপনারা তো দূরের কথা, আমাদের হুজুরদেরও হয়। কথা কর না গা। আমরা হুজুর তো বহু দূরে, স্বয়ং রসুল এবং আম্মা জান আয়েশা সিদ্দিকার ভেতরেও মাঝে মধ্যে মনোমালিন্য হতো। হযরত ওমর ফারুক যায় হাদিসে এসেছে মীমাংসা করে দিত। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী সম্পর্ক হলো টক ঝাল মিষ্টি, দুঃখ যন্ত্রণা, সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলেই হলো সংসার। আর যেই বউ বোঝে বেশি, আর সংসার নষ্ট হয় তত তাড়াতাড়ি। স্বামীর চাইতে বউ যদি বেশি বোঝে, বিপদ আছে না নাই? আল্লাহর কোরআন বলছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারের পরিচালক হবে স্বামী, স্ত্রী নয়। কিন্তু যেই পরিবারের রাষ্ট্রপতি হলো বউ, ওই পরিবার পৃথিবীতে জান্নাত। কথা কর না কে? এজন্য বলতে চাচ্ছিলাম, আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের পোশাক স্বরূপ। কেন পোশাক হলো? স্বামী অন্যায় করবে, স্ত্রী জানার পরও গোপন রাখবে, এটাই আয়াতের দাবি। আবার স্ত্রী অন্যায় করবে, এটা স্বামী জানবে, স্বামীও সেটা গোপন রাখবে। এই জন্য দুইজনের পোশাক খালি ময়লা ঢেকে রাখা নয়, স্বামী স্ত্রী নিজেদের গোপনকে ঢেকে রাখাই হলো শরীয়তের দাবি। আর যখন আপনি প্রকাশ করে দেবেন, ওই সংসার টিকবে না। আপনি লাইভে এসে বিচার দেবেন, প্রধান বিচারপতির কাছে বিচার দেবেন, এমপি কে বিচার দেবেন, কাজ হবে না। স্বামী স্ত্রী নিজেরা যদি মীমাংসা না হয়, সংসার টিকবে? কারো বিচার দিয়ে আপোষ হবে? সুতরাং মা বোনদেরকে বলি, আমার মায়েরা বোনেরা, ধৈর্য ধরুন, সবুর করুন। স্বামী স্ত্রী সংসার মনোমালিন্য হয়, গন্ডগোল হয়, ফাসাদ হয়, দিন শেষে আবারও মিলেমিশে থাকার নাম হলো ইসলাম। মিলেমিশে যদি থাকতে পারেন, শান্তি আসবে। স্বামী স্ত্রী ঝগড়া করলে ওই পরিবারে কখনো শান্তি আসে? আর আবু তো স্ত্রী অভিযোগ করেছে, আবু তো আদনান আবার যদি 3 নম্বর বিয়ে করে, তাহলে সেই অভিযোগই সত্য হবে। কথা কর না গা। তাহলে আলোচনা শুরু করেছিলাম, মহিলারা ষড়যন্ত্র করলে বিপদ কম না বেশি? আর আমার নবীজি চুমো খাইছে খাদিজার কোথায়? কপালে। ভুলে গেছেন নাকি? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের আর ব্যাখ্যা দিতে পারবো না। কথায় অনেক কথা বলে ফেলেছি, চুম্বক কিছু কথা বলার পরে আমার নবী আস্তে করে খাদিজার কপালে যখন চুম্বন দিলেন, খাদিজার ঘুম ভেঙে গেল। রাসূল বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে তোমার সম্পর্কের সুসংবাদ দিয়ে গেল। এ খাদিজা, জিবরাইল বলে গেছে তুমি সর্বপ্রথম কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছো, ঈমানের প্রতি দিন গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল ইসলামের জন্য, দিনের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। স্বয়ং আল্লাহ আরশে আজিমি থেকে তোমাকে সালাম জানাইয়া দিছে। এই দুনিয়ার মধ্যে একজন মহিলাকে আল্লাহ তাআলা সরাসরি সালাম দিয়েছে। চিৎকার করে বলেন তো দেখি, তার নাম কি? আমি পর্দার অন্তরালের মা বোনদেরকে অনুরোধ করে বলি, মা বোনেরা কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন। খাদিজা এই কথা শোনার পরে কান্না শুরু করলেন। আমার নবীজি বড় হতাশ হয়ে গেলেন। এ খাদিজা, আল্লাহ তোমাকে সালাম দিল, কিন্তু তুমি কেন কান্না শুরু করলে বলো তো দেখি? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম দিয়েছে, ইতিপূর্বে সরাসরি কাউকে সালাম দেয় নাই। আমি তো মূর্খ সূর্খ মানুষ, জানি না আল্লাহর সালামের জবাব কেমনে দেওয়া লাগে, জানি না ভুল হয়ে যায় কিনা, আল্লাহর সঙ্গে বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমার কান্না শুরু হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ করে বলি, আমি খাদিজা সালামের জবাব দিতে পারবো না, আমার পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে সালামের জবাব দিয়ে দেন। এই কথা বলার পর আমার নবীজি খাদিজার পক্ষ থেকে আল্লাহকে সালামের জবাব দিয়ে দিলেন। এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আবারও নবী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ তাআলা ঘোষণা করেছে রে, তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। খাদিজাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন কে? খাদিজা মুস্কি মুস্কি হাসা
শুরু করলেন। কিন্তু নবীজি জিজ্ঞেস করে বলে, খাদিজা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? খাদিজা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আর তো আমার কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ বলে, খাদিজা রে তুমি দয়া করে বলো তো দেখি, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে জান্নাতে যাবে, কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? ওই জান্নাতের ভেতরে কে সর্দারনি হবে তুমি কি বলতে পারো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রতি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি, যত সম্পদ ছিল ইসলামের জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহ আমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে, জান্নাতি নারীদের সর্দারনি বানায় দেবে। আল্লাহ বলে, খাদিজা রে তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতের মধ্যে যাবে সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না। ওই জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সর্দারনি হবে তিনি হলো তোমার পেটের মধ্য থেকে জন্ম নেওয়া মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা। বলেন তো দেখি নাম কি? কে রে ভাই, ফাতেমা নাম বললে কি গুনাহ হবে? চিৎকার করে বলেন তো দেখি, জান্নাতি নারীদের সর্দারনি হবে নাম কি? ফাতেমা। আরো জোরে। ফাতেমা। আপনারা নামটা শোনার পরে সুবহানাল্লাহ বললেন, কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলছে? খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম, আমি সর্বপ্রথম ইসলামের জন্য সবগুলো সম্পদ বিলিয়ে দিয়ে দিলাম, আমি শুধু জান্নাতি, আর আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দারনি কেন হবে জানতে চাই। আল্লাহ বলে, খাদিজা রে তোমার মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে, এর পেছনে কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে? এই দুইটা কারণগুলো কি কি জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ গভীর মনোযোগ লক্ষ্য করুন। খাদিজা রাসূলের কাছে আরজ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে আমার পেটের মেয়ে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নেবে আপনার কাছে জানতে চাই। রাসূল ডাকতে বলে, খাদিজা এই দুইটা কারণ যদি জানতে চাও আমি তোমাকে দুইটা প্রশ্ন করব, উত্তর দিলে তোমার উত্তরটা পেয়ে যাবে। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করতে পারে। নবীজি ডাকতে বলে, খাদিজা রে তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে আপনি আমাকে বিবাহ করেছেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স তখন ছিল 40 বছর। আপনি 25 বছর বয়সে আমাকে বিবাহ করার পরে ওই 25 থেকে শুরু করে 40 যখন হয়ে গেল, আপনার বয়স যখন 40 হয়ে গেল, ওই গাড়ে হীরার ভেতরে আপনি সর্বপ্রথম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আমার কাছে দ্বীনের দাওয়াত দিলেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তার মানে বোঝা গেল নবীজির বয়স যখন 25 থেকে বাড়তে 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 40 হলো, তখন খাদিজার বয়স 40 থেকে বাড়তে বাড়তে কত হলো?